দেবদেবীর পুজো হোক আর ভগবানের পুজো হোক, যে কোনো পুজোতেই আমরা পুষ্পর সাথে আমরা কোনো পাতা অর্পণ করি, হয়তো তুলসী পত্র, নইলে বেলপাতা। কিন্তু হনুমানজিকে অনেকেই পছন্দ করে এবং শনি মঙ্গলবার দিনকে হনুমানজির পুজো করা হয়। তাহলে সেই দিন হনুমানজিকে কি পাতা দিয়ে আমরা ভোগ অর্পণ করব এবং কোন কোন পাতাগুলো শনি মঙ্গলবার দিনকে অর্পণ করলে হনুমানজি বিশেষ কৃপা পাবো, সেই কথাই এই ভিডিওতে থাকবে। সম্পূর্ণ ভিডিওটি শুনবে এবং ভিডিও শুনে যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। আর ফলো দিয়ে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। প্রথমেই বলছি একটা ঘটনার কথা। একবার সীতা মা হনুমানজিকে কিছু খাবার খেতে দেয় এবং সেই খাবারের উপর তুলসী পত্র থাকে। তখন হনুমানজি জিজ্ঞেস করেছিল, "এই খাবারের উপর তুলসী পত্র কেন?" তখন মা সীতা বলেছিল, "এটা তোমাকে প্রভুর অর্পণ করে যে প্রসাদ, সেই প্রসাদই তোমাকে দিয়েছি। আমি প্রতিদিন এই তুলসী পত্র দিয়ে আ তোমার প্রভুকে মানে রামজিকে অর্পণ করে তারপরে সেই খাবারটা খাই। সেই প্রসাদই তোমাকে দিয়েছি।" হনুমানজি খুব খুশি হয় এবং সেই আম খাবার খুব সন্তুষ্টভাবে গ্রহণ করে। এইজন্য হনুমানজির ভোগে তুলসী পাতা দিলে হনুমানজি খুব খুশি হয়। দ্বিতীয় হলো অশ্বত্থ পাতা। ধরো যাদের চাকরি হচ্ছে না বা কোনো কিছু সমস্যার মধ্যে আছো, অনেক চেষ্টা করছো, হচ্ছে না, যেকোনো সমস্যা হতে পারে। তারা তোমরা অবশ্যই অশ্বত্থ পাতার উপর ৳১ কয়েন, মেটে সিঁদুর, একটা অশ্বত্থ পাতা আর হলো গিয়ে দিয়ে তোমরা কি করবে শনি মঙ্গলবার দিনকে গিয়ে তোমরা হনুমানজির মন্দিরকে অর্পণ করবে। বাড়িতে যদি হনুমানজি থাকে তাকেও অর্পণ করতে পারো। তাহলে এই কাজগুলো তোমরা সফলতা পাবে। আরেকটা কাজ করতে পারো, অশ্বত্থ পাতা যদি না পাও, পান পাতার উপরেও তোমরা এই কাজটি করতে পারো। করলে তোমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার হাত থেকে তোমরা আ সমাধান পেয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো কি বললাম?